This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। TV9 বাংলায় স্বাগত। দুপুরে 4 ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। দুপুরে 4 ব্রেকিং মানে সকাল থেকে এখনো পর্যন্ত কোন কোন খবর ভীষণভাবে গুরুত্বপূর্ণ যেগুলো ইন ডিটেইল আপনাদের সামনে তুলে ধরা উচিত। আমি পিসিআর কে বলবো বিগ বলে আজকে 4টে ইস্যু এই মুহূর্তে প্লে করতে। প্রথম ইস্যু হকার সার্ভে শুরু। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত কমিটি, হাই পাওয়ার্ড কমিটি, তারা আজ সার্ভে করে দেখবেন গড়িয়াহা মার্কেট পরিদর্শনে দেবাশিস কুমার। সেকেন্ড ইস্যু হচ্ছে এবার বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অ্যাকশন ট্রাফিক পুলিশের। কালকে বেআইনি পার্কিং নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই অভিযান ট্রাফিক পুলিশের। থার্ড ইস্যু আপনাদের সামনে তুলে ধরবো। থার্ড ইস্যু আমরা আগে দেখিয়েছিলাম যে কিভাবে বিরাটি স্টেশনে গুজবের বিষ ছড়িয়েছিল। এক মায়ের কাছ থেকে তার সন্তানকে নিয়ে যাওয়া হয়েছিল স্বাভাবিকভাবে তদন্তের কাছ থেকে। সেই মা কিন্তু এখনো পর্যন্ত তার সন্তানকে পায়নি। ছেলে ধরার সন্দেহে চলন্ত ট্রেনে ঝাঁপিয়ে পড়েছিল জনতা, সেই ছবি আপনাদেরকে দেখেছিলাম। ফোর্থ ইস্যু রায়গঞ্জ মেডিকেলে জুনিয়র ডাক্তারদের দাপট চলছে আর স্বাভাবিকভাবে রোগী এবং রোগীর আত্মীয়দের সমস্যায় পড়তে হচ্ছে। এই সমস্ত খবর তো আপনাদের সামনে তুলে ধরবো, তবে এই মুহূর্তে একটি খবর আপনাদের সামনে ব্রেক করতেই হবে। বিধাননগরে পুর নিগমের চেয়ারপারসনের পর কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য পুর নিগমের ডেপুটি মেয়র অনিতা মণ্ডলের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, আমরা দেখাচ্ছি যে প্রথম থেকেই কিন্তু আমরা এই বেআইনি হোর্ডিং নিয়ে আমরা খবর তুলে ধরেছি TV9 বাংলায়। কৃষ্ণা চক্রবর্তী কোথাও তাকে দায় নিতে হবে বলে এরকম খবরও প্রকাশ এসেছিল, কিন্তু অনিতা মণ্ডলও তো এবার ইঙ্গিতপূর্ণ বেশ কিছু মন্তব্য করছেন, যার উপর কোথাও একটা মানে কেউ সবাই মিলে যেন প্রতিষ্ঠিত করতে চাইছেন যে কৃষ্ণা চক্রবর্তী এটার জন্য দায়ী। রাস্তার জেনারেল ফান্ড নিয়ে মেয়রের কোর্টে বল ঠেলেছেন ডেপুটি মেয়র। কেন ঠিকাদাররা টাকা পাচ্ছে না তা উত্তর দিতে পারবেন বিধাননগরের মেয়রই, বলছেন অনিতা মণ্ডল। বেআইনি হোর্ডিং থেকে যেখানে রাজস্ব বাড়ানোর জায়গা রয়েছে সেই জায়গাগুলোকে দেখা হচ্ছে না, এক্সপ্লোর করা হচ্ছে না। 6 মাস পর বোর্ড মিটিং হচ্ছে, এই পরিস্থিতি কেন? সেটা তো আমাকে বলছেন কেন? সেটা তো আমাদের অভিভাবিকাই বলতে পারবেন। কেন 6 মাস পর মাঝখানে ইলেকশন ছিল, এটাও একটা কথা। আর এছাড়াও কেন বোর্ড মিটিং হয় না, কেন MIC মিটিং হচ্ছে না, এইগুলো তো আমাকে জিজ্ঞেস করা অহেতুক। কারণ এটা তো মেয়র বলতে পারবেন, তিনি আমাদের অভিভাবিকা। তিনি মাথা থাকতে তার সন্তানরা কি বলতে পারে বলুন? সব্যসাচী দত্ত বলছেন সদিচ্ছার অভাব রয়েছে সেখানে। মেয়র, ডেপুটি মেয়র, এটা মেয়র আর চেয়ারপারসনের ব্যাপার, এখানে আমার কোনো বক্তব্য নেই। আপনার কথাও বলা হয়েছে যে ডেপুটি মেয়রেরও সদিচ্ছার অভাব রয়েছে। মেয়র, ডেপুটি মেয়র, একটা দপ্তর, ডেপুটি মেয়রের একটা দপ্তর। ডেপুটি মেয়র সেই উত্তরটা দিলেন যে কেন পাচ্ছে না কন্ট্রাক্টররা টাকা, সেটা তো আমি বলতে পারবো না। এটাও সত্য যে কন্ট্রাক্টররা কেউ টেন্ডার ফেলছেন না। কেন করছেন না? তারা বলছেন টাকা পাইনি। সেই টাকা কেন পাচ্ছেন না, আমাদের অভিভাবক আছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী মহাশয়া, তিনি বলতে পারবেন যে কেন তারা পেমেন্ট পাচ্ছে না বা কি। আমরা পুর নিগমের ডেপুটি মেয়র অনিতা মণ্ডলের বক্তব্য শুনলাম। আমরা তো বেশ কয়েকবার সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সহকর্মী সৌরভ দত্ত বারবার বেআইনি হোর্ডিং এর খবর আমাদের সামনে তুলে ধরছে এবং এবার পুর নিগমের ডেপুটি মেয়র তার বক্তব্যে কোথাও একটা কৃষ্ণা চক্রবর্তীর উপরে যেন আরো বেশি করে দায়বর্তন। আমরা দেখিয়েছিলাম তো কিভাবে বিধাননগর পুর নিগমের চেয়ারপারসন তিনি বলেছিলেন এবং মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে ইঙ্গিতপূর্ণ মন্তব্যে এবার খোঁচা পুর নিগমের ডেপুটি মেয়র অনিতা মণ্ডলের। আমাদের সঙ্গে রয়েছে সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, তুমি প্রথম থেকে এই খবরটা ট্র্যাক করে চলেছো এবং প্রথম থেকে আমরা বারবার চেষ্টা করেছি কৃষ্ণা চক্রবর্তীর প্রতিক্রিয়া পাওয়ার জন্য। স্বাভাবিক, তার বিরুদ্ধে যখন এত অভিযোগ আমরা তার প্রতিক্রিয়া পাওয়ার চেষ্টা করব, কিন্তু তিনি তো প্রতিক্রিয়া দিতে চাইছে না, কিন্তু একের পর এক অভিযোগ তো তার বিরুদ্ধেই আসছে। শর্মিষ্ঠা, TV9 বাংলার যে খবর, সে খবরের জেরে মেয়র কৃষ্ণা চক্রবর্তী এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। সেটা নিয়ে কিন্তু খুব একটা অবাক হওয়ার আছে বলে মনে করছেন না তার সতীর্থরা। কারণ খোদ চেয়ারপারসন সব্যসাচী দত্ত বলছেন যে দিনের পর দিন তিনি নাগরিক পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ করেছেন, কাউন্সিলররা চিঠি লিখেছেন, কিন্তু তারও কোনো উত্তর
তিনি পাননি। তিনি তো বলেছেন যে পুর কমিশনার, মেয়র, তার সঙ্গে যে চ্যাট বক্স, হোয়াটসঅ্যাপ চ্যাট, সেই চ্যাট যদি খুলে দেখা হয়, তিনি একাধিক বিষয়ে জানিয়েছেন, একাধিক পরিষেবা সংক্রান্ত বিষয়ে তিনি মেয়রকে জানিয়েছেন, কিন্তু সব ক্ষেত্রেই নো রিপ্লাই। আর এখান থেকে চেয়ারপারসন সব্যসাচী দত্ত, তার কাঠগড়ায় মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলছেন সদিচ্ছার অভাব রয়েছে মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সেই জন্য মুখ্যমন্ত্রীকে এই কথা বলতে হচ্ছে। ডেপুটি মেয়র অনিতা মণ্ডল তিনি কি বলছেন? তিনি বলছেন যে ঠিকাদারদেরকে দরপত্র দেওয়া হচ্ছে, ঠিকাদাররা দরপত্র তুলছেন না রাস্তাঘাটের কাজের জন্য। কেন তুলছেন না? ঠিকাদাররা দরপত্র তুলছেন না, এ তো বিড়ালের মাছে অরুচির মতো কথা। সেক্ষেত্রে ডেপুটি মেয়র বলছেন ঠিকাদাররা টাকা পাচ্ছেন না। টাকা দেওয়ার কথা কার? মেয়র কৃষ্ণা চক্রবর্তী। কেন টাকা পাচ্ছেন না? তাহলে কি এক্ষেত্রেও ঠিকাদারেরা কাজ করলে তাদেরকে কমিশন দিতে হবে, কমিশন দিয়ে যে টাকা হাতে থাকবে তা দিয়ে কাজ না করা ভালো, এমনটা মনে করছেন ঠিকাদাররা? এই অভিযোগ সামনে আসছে, কারণ বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছে এই বিষয়ে যে কমিশন প্রথার জন্যই কিন্তু বেআইনি হোর্ডিংয়ের হাত ধরে রাজস্বের ক্ষতি হচ্ছে, জলাশয় ভরাট, পার্কিং, সব ক্ষেত্রে সেই অভিযোগ উঠছে। সর্বোপরি সুজয় সাহা, আউটডোর অ্যাডভার্টাইজিং এজেন্সির যিনি কার্যকরী সমিতির সদস্য, তিনি তো বলছেন বিধাননগরের কাউন্সিলরদেরকে একাংশকে টাকা দিতে হয়। একদম আমরা এই বিষয়গুলো দর্শকদের সামনে তুলে ধরবো, অবশ্যই তুলে ধরবো। আর তুমি যে কথাটা বলছিলে যে বিধাননগর পুর নিগমের কাজ নিয়ে বিস্ফোরক আবারও চেয়ারম্যান সব্যসাচী দত্ত, বেআইনি নির্মাণ থেকে হোর্ডিং, জলাশয় ভরাট নিয়ে তিনি বারবার আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন। পুরো চেয়ারম্যানের তোপের মুখে বিধাননগরের মেয়রও। কি বলছেন সব্যসাচী দত্ত, একবার শোনা যায়। জলাশয় ভরাটের অভিযোগ ঘটনা ঘটছে প্রচুর, মানে ঠকবাজতে গা উজার। আপনি যদি এখন বলেন যে কম্বলের মধ্যে থেকে লোম বাঁচতে হবে, এটা আমার পক্ষে সম্ভব। পার্কিং আইনত কোথায় আছে? টেন্ডারই তো হয়নি। যে বাচ্চা ভূমিষ্ঠই হলো না, সেটা সেই বাচ্চা ছেলে হলো না মেয়ে হলো, আমি বলবো কি করে? রাস্তাঘাট হয়েছে কাজ, ঘুরে দেখুন না। বেআইনি হোর্ডিং 20-21 আমি ছিলাম না, 22-এ আবার নতুন বোর্ড হয়, 22 থেকে 24 এখন অবধি কোনো হোর্ডিংয়ের টেন্ডার হয়েছে বলে আমার জানা নেই। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।